প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত মরিয়মের জন্ম ও কর্মজীবন সম্পর্কে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানার কথা, যখন তিনি আল্লাহ তাআলার নবী হিসেবে বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণ ও সেবা যত্নের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তখন বনী ইসরাইলেরা মাঝে হেনা নামের একজন নেককার ও ধর্মভীরু মহিলা ছিলেন। তার স্বামীর নাম ছিল ইমরান। কথিত আছে যে হেনার এক বোনকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। সে সূত্রে হেনা হযরত জাকারিয়া আলাইহিস সালামের শালিকা হতেন। হেনা বৃদ্ধ বয়সে গর্ভ ধারণ করেন। তখন তিনি আল্লাহর দরবারে মানত করেন, তার গর্ভে যে সন্তান আছে সে ভূমিষ্ঠ হলে তাকে বায়তুল মুকাদ্দাসের সেবক হিসেবে উৎসর্গ করবেন। তখনকার দিনে এ ধরনের মানতের নিয়ম ছিল। যাদেরকে এভাবে মানত করা হতো তারা সারা জীবনে বায়তুল মুকাদ্দাসের সেবায় এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজ নিজ জীবন অতিবাহিত করত। এ ধরনের নিয়মের কারণে বায়তুল মুকাদ্দাসের খাদেম ও সেবকের সংখ্যা ছিল অনেক। তাদের খাওয়া ব্যবস্থাদের জন্য মুসলমানগণ উদার হস্তে দান করত। সেবকের সংখ্যা যত বেশি হোক না কেন, তাদেরকে কোনো দিন অসহায় ও অভাবে দিন কাটাতে হয়নি। এটাই ছিল বায়তুল মুকাদ্দাসের প্রধান বৈশিষ্ট্য। হেনা গর্ভধারণের 9 মাস পরে একটি কন্যা সন্তান প্রসব করলেন এবং তার নাম রাখলেন মরিয়ম। কিন্তু মানতের বিষয়ে তিনি খুব নিরাশ হলেন, কারণ ইতিপূর্বে কোনো কন্যা সন্তান বায়তুল মুকাদ্দাসের সেবক হিসাবে কেউ দান করেননি। তাই বিষয়টি হেনার নিকট নৈরাশ্যজনক বলে বোধ হয়েছে। তার ধারণা ছিল হয়তো কন্যা সন্তানকে আল্লাহ তাআলা সেবক হিসেবে কবুল করবেন না এবং মসজিদের প্রধান কর্মকর্তাবৃন্দ এতে সম্মতি দিবেন না। এমত অবস্থায় তিনি বিষয়টি ভেবে ভেবে খুবই নিরাশ হলেন এবং কেঁদে কেঁদে কাটাতে লাগলেন। আল্লাহ তাআলা তখন হেনাকে লক্ষ্য করে বললেন, হেনা, তুমি যা প্রসব করেছ আল্লাহ তাআলা তা ভালোভাবে জানেন। মরিয়ম পুরুষ না হলেও আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং তার মর্যাদা যথেষ্ট বাড়িয়ে দিয়েছেন। তাকে নবী জাকারিয়ার নিকট দিয়ে দাও। হেনা আল্লাহ তাআলার থেকে সান্ত্বনাবাণী পেয়ে খুব নিশ্চিন্ত হলেন। অতঃপর 7 বছর পর্যন্ত মরিয়মকে প্রতিপালন করে বড় করে তুললেন। অতঃপর মরিয়মকে এনে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিকট হাজির করে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম আমার সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে দিব। দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি। তবুও আমার মানত ঠিক রাখার জন্য একে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করে নিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন মসজিদের মুসল্লিগণকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির ভরণ পোষণের দায়িত্ব নিতে রাজি আছেন? মুসল্লিগণ মরিয়মের ললাটে এক জ্যোতিষ্মান নূর দেখে তারা ভরণ পোষণের দায়িত্ব নিতে সকলে আগ্রহ প্রকাশ করল। হযরত জাকারিয়া দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করছে। এমত অবস্থায় স্বাভাবিকভাবে কারো হাতে মরিয়মের প্রতিপালনের দায়িত্ব অর্পণ করার এক জটিলতার সৃষ্টি হয়েছে। তখন তিনি লটারি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হলেন। তাওরাত কিতাব লেখার কাজে যে কলম ব্যবহৃত হতো সে কলমটি এক এক করে সকলের হাতে দেবার ব্যবস্থা করলেন। ওই কলমটি পানি ভর্তি এক পাত্রের মধ্যে ছেড়ে দিলে যার হাতে কলম পানিতে ডুববে না সে মরিয়মের প্রতিপালনের দায়িত্ব লাভ করবেন। এই ব্যবস্থার মাধ্যমে এক এক করে পরস্পর আরম্ভ হলো। সকলের হাতের কলম পানিতে ডুবে গেল। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কলম পানিতে ফেললেন তখন কলম আর ডুবল না, পানির উপর ভেসে থাকলো। তখন সকলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়মের প্রতিপালনের দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন থেকে হযরত মরিয়মের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি মরিয়মের জন্য বায়তুল
মুকাদ্দাসের মধ্যে এক পাশে একটি কক্ষ নির্ধারিত করে দিলেন। সে সেখানে বসে ইবাদত বন্দেগী করবে এবং শুধুমাত্র হযরত জাকারিয়া আলাইহিসসালাম বাসায় যাতায়াত করবে। হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী মরিয়মের ললাটে অসাধারণ এক উজ্জ্বলতা লক্ষ্য করে বুঝতে পারলেন, এ মেয়েটি সাধারণ মেয়ে নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কোনো এক মহান ব্যক্তিত্ব। এর মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতে এর সন্তানদের মধ্যে হয়তো আল্লাহ তাআলা মহামানবের মর্যাদা দান করবেন। তাই তিনি মরিয়মকে যথেষ্ট আদর করতেন এবং প্রাণপণ সেবা যত্ন করতেন। প্রথম জীবনে মরিয়ম অধিকাংশ সময় খালার নিকট কাটাতেন। পরবর্তী সময় অধিকাংশ সময় মসজিদে তার নির্দিষ্ট কক্ষে ইবাদতে মগ্ন থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বাইরে থেকে উক্ত কক্ষে তালা বন্ধ করে রাখতেন। একদা হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মকে তালাবদ্ধ করে রেখে এসে এদিকে এমন সমস্যায় পতিত হলেন যে 4 দিন যাবৎ তিনি আর মসজিদে যেতে পারেননি। 4 দিন পরে হঠাৎ যখন মরিয়মের কথা তার মনে পড়ল, তখন তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। 4 দিন যাবৎ তিনি মরিয়মের খানাপিনা বা খোঁজ খবর না নিয়ে ফেলে রেখেছেন। তার অদৃষ্টে না জানি কি দুর্ভোগ ঘটে গেছে। এ চিন্তায় তিনি পাগলের ন্যায় দৌড়ে এসে কক্ষের তালা খুলে দেখলেন মরিয়ম নামাজে দণ্ডায়মান আছে। তার চারপাশে নানা রকম ফলমূল ও খাদ্যের সমারোহ। তখন তিনি পাঠালেন, আলহামদুলিল্লাহ। মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, তুমি এ কয়দিন কেমন ছিলে? আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খবর নিতে পারিনি। তুমি এর জন্য আমাকে ক্ষমা করো। হযরত মরিয়ম বললেন, খালুজান, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো ভোরবেলা আমাকে এসব খাদ্য দিয়ে গেলেন, এখন দুপুর না হতে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কয়দিন কেমন আছি? কয়দিন আপনি কোথায় গেলেন, কোথায় পেলেন? আপনি তো নিয়মিত দৈনিক 2 বার আমার খোঁজ খবর নিচ্ছেন এবং আমার খাদ্য এখানে পৌঁছে দিচ্ছেন। তবে গত দিনের খাদ্য সম্ভার ছিল একটু ব্যতিক্রম। এত রকমারি খাদ্য আপনি আর কোনো দিন এখানে নিয়ে আসেননি, যার 10 ভাগের 1 ভাগ আমি সারা দিনে খেতে পারিনি। এখন আপনার কথার প্রকৃত অর্থ আমার বোধগম্য হচ্ছে না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার কুদরতি লীলার নিদর্শন উপলব্ধি করলেন এবং বললেন, মা, তুমি যা বলেছ সবই সত্য, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলার এক রহস্যময়ী কৃতির নিদর্শনের বিকাশ ঘটেছে। আমি বিগত 4 দিন পূর্বে তোমাকে তালাবদ্ধ করে রেখে যাওয়ার পরে এক বিপদসংকুল পরিস্থিতির সম্মুখীন হই, যাতে করে তোমার কথা সম্পূর্ণ ভুলে যাই। 4 দিন পরে যখন তোমার কথা আমার স্মরণ হয়, তখন আমি পাগলের ন্যায় এখানে ছুটে এসে দেখি তোমার সম্মুখে বিভিন্ন রকম খাবার সজ্জিত এবং তুমি নামাজে দণ্ডায়মান। তখন আমি কিছুটা শান্ত হই। অতঃপর তোমার মুখের বর্ণনা শুনে আমি আরও অবাক হই। বিগত 4 দিন যাবৎ যে আমি তোমার খবর নিতে পারিনি, আল্লাহ তাআলা তোমাকে তা আদৌ আঁচ করতে দেননি। তিনি ফেরেশতা দ্বারা তোমার নিয়মিত খোঁজ খবর নিয়েছেন। এটা ছিল আল্লাহ তাআলার এক অপূর্ব রহমতের নিদর্শন। মা, তুমি নিয়মিত আল্লাহ তাআলার বন্দেগী করে যাও। তোমার অদৃষ্টে আল্লাহ তাআলার হয়তো আরও অনেক নিয়ামত রেখেছেন, যা তুমি পর্যায়ক্রমে লাভ করতে সক্ষম হবে। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।